الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها، فإن الله تبارك وتعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول: ألا من مستغفر فأغفر له، ألا مسترزق فأرزقه، ألا مبتلا فأعافيه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بزرگان محترم، গত জুমাতে বয়ান করেছিল তাদের বারাতের হুকুম আহকাম সম্পর্কে, এই রাত্রের করণীয় বাস্তবীয় সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আমি আরোপ করেছিলাম অনেকে এটাকে লাইলাতুল মেরাজের মতো ভিত্তিহীন মনে করে, এই রাত্রের কোন করণীয় নেই এরকম মনে করে, তো তাদের এই ধারণা সহি নয়। চারু মাযহাবে এই রাত্রে ইবাদত বন্দেগী করাকে মুস্তাহাব বলা হয়, অনেক ফজিলতের কাজ বলা হয়। চারু মাযহাব তবে এটাকে লাইলাতুল মেরাজের ইবাদতের মতো মনে করা ঠিক নয়। এজন্য আমি প্রস্তাব আপনাদেরকে দিয়ে গেছিলাম, যেখানে হাদিসের বরাত পেশ করা হবে, হাদিসের রেফারেন্স পেশ করা হবে,
একজন মুসলমানের জন্য আর কাজে এটাকে ভিত্তিহীন মনে করা, নিজেকে মাহরুম করা, ভিত্তিহীন মনে করা, নিজেকে এই রাষ্ট্রের ছায়ের বরকত থেকে মাহরুম করে দেওয়া। আল্লাহ সুযোগ দিল, আপনি নিজেও মাহরুম হয়ে অন্য মানুষকে মাহরুম করবেন। অপরদিকে যারা এই রাতকে ফজিলাতপূর্ণ মনে করে, এইটুকু ঠিক আছে, ফজিলাতপূর্ণ, কিন্তু ফজিলাতপূর্ণ মনে করার পরে তারা এমন কিছু কাজকর্ম করে যেগুলো শরীয়তে নেই, কোন ভিত্তি নেই, যেগুলোকে অপব্যয়, অপচয়, দাস এইসব বলার ছাড়া আর কোন রাস্তা নেই। এই যে সবে বলার মানে যদি এমন কাজ করে যেটা শরীয়তে নেই, তারাও মাহরুম হয়ে গেল। মানল যে আছে, কিন্তু কিছু নিতে পারল, গলত কাজ করে আরো আল্লাহকে তারা নারাজ করে দিল। তো মানার দ্বারা কি ফায়দা? আমি বলেছিলাম যে হক হলো এই দুটোর মাঝখানে, অস্বীকার করছে না হক না, স্বীকার করে বাড়াবাড়ি করছে এটাও ঠিক। স্বীকার করতে হবে যে হ্যাঁ এটা শরীয়তে প্রমাণিত, এটা লাইলাতুল মেরাজের মতো না, এটা লাইলাতুল কদরের মতো, বিশ্বাস করতে হবে। সেই সাথে এমন কাজ করতে হবে যেটা শরীয়ত সমর্থিত, শরীয়ত যেটাকে অ্যালাউ করেছে, তাহলে সেই লোক ভাগ্যবান। এই রাত্রে সে সাধারণ সবার মধ্যে পড়ে নিজেকে গুনাহ থেকে পাপ সাফ করে নিল এবং পাপ পবিত্র অবস্থায় ইনশাআল্লাহ সে রমজান শরীফকে ইস্তেকবাল করতে পারল, রিসিপশন করতে পারল। ভাগ্যবান থেকে এই রাতকে স্বীকার করতে হবে, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে ইবাদত করতে হবে। বাইরে যাই বলল নিজের আবেগের নাম শরীয়ত না, নিজের জজ্বা পুরা করার নাম, আবেগ পুরা করার নাম শরীয়ত নয়। শরীয়ত একটা নির্ধারিত জিনিস, যা 14 বছর ধরে চলে আসছে, ওইটাই শরীয়ত। এর মধ্যে বাড়ানোর অবকাশ নেই, কমানোর অবকাশ নেই, চূড়ান্ত একটা জিনিস। ওলামা ইকরামকে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই চূড়ান্ত জিনিসটা তোমরা খুব তুলে দাও, তুলে দাও। শরীয়তের কোন কথা গোপন করো, চাকরির দরে, সমালোচনার দরে দিনের কথাকে গোপন করো। অনেকেই হবে সে বুঝতেছে আমার মুক্তালের একটা বেদাত কাজ করছে, সে ভুল কাজ করছে, তাদের আশার কষ্ট হয়েছে, ওই আলেম বুঝতেছে, কিন্তু বলতে পারতেছেন না। বলতে গেলে মুসলিমের নারাজ হবে, আমার বিরুদ্ধে আন্দোলন হবে, শেষ পর্যন্ত আমার চাকরিটা চলে যাবে। তোকে এটাই ধরে নেই তার চাকরি চলে যাবে, রেজেকের মালিক তো আল্লাহ তাআলা। আর একটা চাকরি হয়ে গেল, কিন্তু চাকরি বাঁচানো তো জরুরি ছিল না, মুসলিম থেকে জাহান্নামে বাঁচানোর জরুরি ছিল। চাকরি গেলে চাকরি পাওয়া যাবে, জাহান্নামে গেলে তার কি হবে? এই জন্য মুসলিমদের প্রতি দয়া মায়া রাখা, দয়া মায়া রাখা ওলামাকে চাই। রুগী অনেক সময় ডাক্তারকে লাভতেও পারে, সাধন যেগুলো চিকিৎসা করতে লাভতেও পারে,
তাই বলে যে ডাক্তার থেকে সঠিক চিকিৎসা করবে না, লাঠি কেন পাবো? আমি ওকে চিকিৎসাই করবো, ডাক্তার হবে সে। আমার কিন্তু আন্দোলন করতে গেল, আমরা তো হাসপাতাল দাঁড়াবো না, ওরা দাঁড়াইবো না, আলিম হয়েছে বলো আন্দোলন করছে, তার দিনের বুঝ নেই, আলেম তার খায়েরটাই করছে, এই খায়ের মাই কল্যাণ কামিতা সে বুঝতে পারছো, তা আলেমের সাথে শত্রুতা নয়, নবীর সাথে কত কিছু করো। তাই বলে যে নবী আলাইহিসসালাম উম্মতকে জান্নাতের রাস্তা দেখায় নাই, বন্ধ করতে রাস্তার মধ্যে এক মহিলা কাটা উঠে, সেই মহিলা যখন অসুস্থ হয়ে গেছে, আল্লাহ স্ত্রী আল্লাহ রসুল অবনতি এমনি সারা দুনিয়ায় ইসলাম প্রচার হয়ে গেছে, অনেক কোরবানি করছে। এই জন্য এটা আমাদের দেখার দায়িত্ব না, লোকেরা নারাজ হবে, আমার চাকরি যাবে, দায়িত্ব না, তার দেখার দায়িত্ব আল্লাহ কি বলতেছে, যত তোমার আল্লাহ তাআলা আল্লাহ বলে দিয়েছে, হ্যাঁ আলেমরা তোমরা ওই সবাইকে স্মরণ করো যখন রূহের জগতে আমি তোমাদের থেকে একটা ভিন্ন সংজ্ঞান নিয়েছিলাম, ভিন্ন ওয়াদা নিয়েছিলাম, সেই সবাইকে স্মরণ করো। কি ওয়াদা নিয়েছিলাম? লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুবুনাহু, তোমাকে আল্লাহ এই জন্য লাগাইতেছি আমার কথাগুলোকে খুলে খুলে মানুষকে বলেছিলাম, আমার হুকুম আকামকে গোপন করে। এটা ওয়াদা, একে ভিন্ন ভাবে এটা ওয়াদা দিচ্ছেন আল্লাহ তাআলা। এটা আলেম হয়ে সে দায়িত্ব পালন করে, হয়তো না বলে বলতে হবে, বলতে হবে। সুতরাং আপনারা আমার ঘরে বসেন, আমাকে বসাইছেন কি জন্য? আমি যাতে আপনার থেকে আখেরাতের রাস্তা বলি, এটা জান্নাতের রাস্তা, এটা ভুল, এটা জাহান্নামের রাস্তা, বলার জন্য বসে, এই কথা বলার জন্য আমাকে বসানো হয়েছে। আমি ছেলেরা বলতে থাকবো, বলতে থাকবো, আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব সেটার উপর আমল করা। কোন কথায় দ্বিধাদ্বন্দ্ব হলে আল্লাহ তাআলা অনেক আলেম দুনিয়াতে আছে, অনেক মুক্তি দুনিয়াতে আছে, আপনি তাহকিক করেন, যাচাই করেন। ভুল বলে থাকি আমাকে বলেন, কোন কালে বলতে ভুল লিখিত দিচ্ছে, আমি দেখবো সত্যি ভুল হয়ে থাকলে আমি আমার সেটা পাল্টা বিক্রি দিব, কারণ আমি পাবো বুঝতে পারি। অনেক বড় বড় ব্যক্তিদেরও দুই একটা মশলা ভুল হয়ে বুঝতে পারি, আমি সেটা প্রত্যাহার করব। কিন্তু তাই বলে আল্লাহ না করুন আপনি এটা নিয়ে একটা আন্দোলন করা করবেন, আপসে বলা বলি করলেন, দুশ্মনী করলেন। একজন আলেমের সাথে দুশ্মনী করা মানে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশ্মনী করা। আলেমরা কার ওয়ারিস? আলেমরা মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়ারিস। তার সাথে দুশ্মনী করবেন, সেটা দেয় করবে মুহাম্মদ রাসূলের উপরে। তার সাথে দুশ্মনী করে হাসরের ময়দানে তার সুপারিশ কিভাবে আশা করা যায়? তাকে ব্যক্তিগত ভুল করবো, ব্যক্তিগত ভুল করবো তাকে বলেন ভাই, আপনি যে ফতোয়া দিয়েছেন আপনার ফতোয়ার উল্টা, এটাকে দুশ্মনী বলা হয়। বললো তো উল্টা বলে দিল, দুশ্মনী বলে না, দুশ্মনী তার পিছনে নাই, তার সাথে শত্রুতা করা। একজনের ভুল বলে দেওয়া তো তার কল্যাণ কামনা, একজনের ভুল ধরাই দিলেন মহাব্বতের সাথে, দুঃখী মহাব্বতের কাজ করে নিষেধ করা হচ্ছে শত্রুতা করা, দুশ্মনী করা। এটা আমি ইনশাল্লাহ দিনের কথা বলবো, আপনারা আমল করতে চেষ্টা করবেন, কোনটা সন্দেহ হলে যাচাই করবেন, আমার কাজ আমলকে বলেই করবেন।
যদি আমি না বলি আমি দেখতেছি এটা ভুল, আমি বললাম আল্লাহ কাছে দায়ী থাকে। হাসরের ময়দানে আল্লাহ যখন আপনাদেরকে ধরবে, আপনার তো আমার কথা বলে দেখতে যাবে, যেগুলো আমরা পারতাম আলেমরা জানতো, কোনোদিনও বলে দোষটা আলমে জানতো, তো বলার দায়িত্ব তো আলেমদের। আপনাদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব আলেমদের, তাহলে দেখার বড় করবো না, ভয় দেয় হাসরের ময়দানে পাবলিক চলে এসে যাবে। আলেমরা বলে নাই, আলেমরা কিভাবে পাবে? যেমন বছর সময় বলেছি তাই মিলাদ 2 রকম আছে, ক্লিয়ার বলেছি। এরকম পড়বেন তাহলে সব পাবেন, এরকম পড়বেন তাহলে সব পাবেন। আমার দায়িত্ব বলে দিন, যেটা সহি তরিকা গলত তরিকা। কথা কথা একদম গলত তরিকাই করে আসে, উচিত হবে গলতটাকে সংশোধন করা। আমার সাথে দুষ্কর্ম করলে লাভ হবে, সে দোষ থেকে বাঁচতে পারবে। তার দায়িত্ব, যেমন ডাক্তার আপনাকে বলল যে আপনার এটা সমান, আপনার অবস্থা দেখতে সমান, ভবিষ্যৎ যদি খারাপ হয় আপনি একবারে এই চিকিৎসা করেন, আমার দায়িত্ব ওই ডাক্তারের সাথে সত্য দাবি করা, আমার ওখানে কেন বলব, আমি চিকিৎসা নিব। তো ওই ডাক্তার যেরকম শারীরিক ডাক্তার, একজন আলেম আপনার রুহানি ডাক্তার, সে আপনার কোনো ভুল বলে দিলে সংশোধন করার ফিকির করে, সংশোধন করার ফিকির করে। এটা বলবেন না আপনাদেরকে ভুল করে করতেও পারে, আপনাদের ভুল। আগের জমানায় এতটা মাসলার দরকার ছিল না, এখন যে পরিমাণ মানুষ যেতে হয়েছে, যে পরিমাণ এলিমেন্ট দরকার হচ্ছে, এটা এখান থেকে 50 বছর 100 বছর ছিল না। না থাকা তরুণ অনেক ভুল জিনিস তখন চালু হয়ে গেছে, এখন যেন ধরা পড়ছে, আমরা ঠিক করবো না, আমাদের দায়িত্ব ঠিক করা। কোন আল্লাহ কোরআন ওয়াদা করেছেন, যখন ভুল জানতে পারলে তখন যদি ঠিক করো, আমি মাওলা তোমার পিছনের ভুল মাফ করে দিব এবং ওইটাকে শুদ্ধ আমল হিসেবে কবুল করে দিব। ও কেন আমি ওই পিছনটা ধরে বসে থাকবো, বাধ্যতা করে আমি আমার বললাম কাফেরদের তরিকা, এইরকম কথা বলা কাফেরদের তরিকা। তাদেরকে যত দাওয়াত দেওয়া হয়েছে এক আল্লাহ থেকে হয়, এই 360 পূজা খাও, তাহলে এক কথা ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মা ওয়া ইন্না আলা আসারিহিম লামুহতাদুন। আমরা আমাদের বাচ্চাটাকে এই 360 পূজা করতে পেরেছি, আমরা অনেক করি। বাচ্চাটা দোহাই দিয়ে ভুলের উপরে জমে থাকা, এটা কোনো মুসলমানের সেবা, কোন মুসলমানের গুণ না। মুসলমানের গুণ হল সে সারা জীবন তাহলে বেলেন, মৃত্যু পর্যন্ত তাহলে বেলেন আল্লাহ দিন সম্পর্কে জানতে থাকবে। যখন এটা ভুল জানতে পারবে ওটা থেকে এদের সংশোধন হয়েছে, এটা ভুল না জেনে এতদিন ভুল করছি, এখন আর করবো না, পিছনটা না হয়ে গেল, ভুলটা আল্লাহ তাহলে কি করলেন সঠিক আমল হিসেবে কবুল করে দিলেন। আল্লাহ দয়া, তওবার বরকত, তওবার বরকত, ভুলটাও হয়ে হিসেবে আল্লাহ তাআলা কবুল করে দিলেন। তো আমি গত জুমাতে 3টা পয়েন্ট বলেছিলাম, এখন তা ব্যাখ্যা দেবো না, শুধু 3টা পয়েন্ট বলে দিচ্ছি। এবার আজকের জুমার কথা, একটা পয়েন্ট বলেছিলাম, যখনই আল্লাহর পক্ষ থেকে বিরাট কোন রহমত নাযিল হয়, মাগফিরাত নাযিল হয়, তখনই শয়তানে আমাদেরকে ওইটার থেকে বঞ্চিত করার জন্য কতগুলো ভুল কাজের মধ্যে লাগে যায়। যখনই আল্লাহর পক্ষ থেকে ব্যাপক রহমত নাযিল হচ্ছে, ব্যাপক ক্ষমা নাযিল হচ্ছে, তখনই শয়তান কি করে, শয়তান দেখতে যায় পুরো এক বছরে তাকে জাহান্নামের কিনারে নিয়ে গেছে, আর একটু হলে জাহান্নামে পড়বে। এখন সে দেখতে চাচ্ছে আপনার তো
সব মাপ হয়ে গেছে, সব মাপ। এখন যে কি করে সে মাপ যাতে না পায়, আল্লাহ থেকে মাফরাত যাতে না নিতে পারে, এই জন্য তাকে বেহুদা কাজের মধ্যে লাগে। কিন্তু সবে বলাতে কথা বলতেছে না, সবে বাজার হোক, যাই হোক, আসুরা হোক, সব জায়গায় সরকারের মানুষকে মাহরুম করার জন্য এই পরিস্থিতি। কাজেই আমাদের খুব সতর্ক থাকতে হবে। যখন আমরা জানলাম সরকারের পরিচয় থাকে, জানা দ্বারা দায়িত্ব কি, ওই ব্যাপারে সতর্ক থাকা। আমার অন্য কোনো কাজে লাগে এই রাস্তার জন্য বেকার করতে না পারে, এই ব্যাপারে প্রত্যেকে সতর্ক থাকে। কাজেই প্রত্যেক বছর কবরস্থানে যাওয়া তলব করি, মসজিদ আলোকসজ্জা করা, লোহা রুটি করা, বাইকে জমিনে পড়া, গলক মিলাপ করা, ছয়টা পড়ে গলক মিলাপ করা, এই সব কিছু দিয়ে শয়তানে আমাদেরকে এই রাষ্ট্রের বারাকাত থেকে, মাকফিরাত থেকে মাহরুম করতে চায়। আমরা যেন সতর্ক থাকি, মাহরুম না হই। এই একটা বিষয় ছিল। দ্বিতীয় বিষয় ছিল গত সময় আমাদের আবেগ উচ্ছ্বাসের নাম ইবাদত নয়। এখানে আল্লাহর হুকুম থাকবে, রাসূলের সুন্নাত থাকবে, অর্থাৎ হাদিস কোরআন আছে, ওইটাই ইবাদত। আল্লাহর হুকুম আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটা ইবাদত হবে, এর বাইরে কোনো ইবাদত হবে না। আমি বলেছিলাম যে জানাজার পরে, জানাজা নামাজের পরে আপনার মনটা দেখেছে সেই নামাজে তো কান্নাকাটি করতে পারলাম না, হুজুরের লাশ সামনে নিয়ে হুজুরের বাংলা বলা যাচ্ছিল, খুব কান্নাকাটি করতে পারতাম। হ্যাঁ, দাড়ি জামা বুঝাই ফেলতাম, তো দিলেন একটা মনে হয় খুব আবেগ, খুব জজ্বা। কিন্তু কি গান বলেছে, শরীয়তকে বেদাত বলেছে না জায়েজ বলেছে। এটা করলে আল্লাহ তাআলা মাইয়িতকে মাগফিরাতের জন্য যে সিস্টেম দিতেন, মাইয়িতের জন্য দোয়া করার যে তরিকা দিতেন, সেই তরিকাকে আপনি ছোট করে দিলেন, আর আপনার মন গড়টাকে বড় করে দিলেন। সেটা আল্লাহ দরবারে কি কবুল হবে? আল্লাহটাই বাতিল করে দিয়ে আপনি নিজেরটাকে তো রাজা করে দিলেন। আল্লাহ কবুল করবে? আল্লাহ কোনটা কবুল করবে? আগে নাজাল করবে। আল্লাহ কোনটা নাজাল করবেন সেটা ডিটেল তার হাবিব কেটে বলেছে, ওইখানে আপনাকে আসতে হবে। আপনি নতুন কিছু আবিষ্কার করে আল্লাহকে রাজি করতে পারবেন কোন সম্ভাবনা নেই। আপনাকে ঘুরে ওই তথ্য সহজের পিছনে যেতে হবে, ওইখানটা নিতে হবে, আল্লাহ রাজি হয়ে যাবে। কাজেই আসলে দোয়া দিলেন মোলাদার ভাই, এটা কিচ্ছু হলো না, আপনার কোনো নেকি হলো না, তার সেখান থেকে গোনা হলো, বেদাত কাজ করার কারণে গোনা হলো। কুল্লু বেদাতিন দালাল, হাদিস আছে প্রত্যেকটা বেদাত গোমরাহি, আর প্রত্যেকটা গোমরাহি মানুষের জাহান্নামে নিয়ে যায়। কাজেই এই জানাজা পরে লাশ সামনে নিয়ে দোয়া করা বেদাত, মাজারে যা কিছু হয়েছে বেদাত, পীরের পায়ে চেষ্টা করতেছেন বেদাত, পীর মরে গেছে বছর বছর ওরস করতেছেন, ওরস বেদাত করতে শরীয়তে কোনো ওরস। আল্লাহ রাসূল বলে গেছেন আমার কবরকে কেন্দ্র করে তোরা কখনো জড়ো হইবে না। আল্লাহ রাসূল নিজের কবরকে কেন্দ্র করে জড়ো হইতে মানা করছে, আর আপনার পীর রাসূলের উপরে চলে গেল, তার কবর কেন্দ্র করে ওরস করা হয়েছে, সেখানে কত গরু জবাই করা হয়েছে, কত খাওয়া দাওয়া হয়েছে, সব এখন মানুষ এগুলো করবে, আর আলেমরা এসে দেখবে, আলেমরা জব দিয়ে করতে পারবে না। আমাদের বলার চাই, এরপর কে করলে সে নিজ দায়িত্বে তার আশার কষ্ট করলো,
নিজ দায়িত্বকে আদায় করে চলল, নিজ দায়িত্বকে অন্যায় কাজ করল। আলেমকে সে খুশি করতে পারবে না, যেখানে ভুল ছিল। আলেম তো বোঝায় নাই আমাদের, আলেম তো বলে নাই, এই কথা বলার কোনো সুযোগ থাকলো না। আমি হাদিস সহ বলেছিলাম, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا قبري عيدا, তোমরা আমার কবরকে মেলা বানায় না। মেলা মানে বছরে একবার সব লোক জড়ো হয়ে এখানে খুব ধুমধাম করবা, আমার কবরে এই কাজ করো না। আল্লাহ রসুল নিজের কবর সম্পর্কে সেটা মানা করে গেলে পীরদের কবর সেটা কিভাবে যায় না। এই জন্য আমাদের পৌঁছানোর দায়িত্ব ছিল। আমার আলাই না ইল্লাল্লাহ, কোরআনে বলা হয়েছে আমার রসুলকে পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে, ঘাড়ে ধরে আমল করার দায়িত্ব দেওয়া হয়নি। বরং আমার কাছে আরো ক্লিয়ার করা হয়েছে, আমার রসুল আমি আপনাকে দারোগা বানাইনি, যারা যারা আমল করবে না সব ঘরে ধরে আমল করাই দিবে, এই দায়িত্ব আপনাকে দেই নেই। আপনি বলবেন যার দরকার আমল করবে, যার দরকার জাহাজ নামে যাবে, তা আপনার দায়িত্ব। রসুলকে তো বলা তাই দায়িত্ব দেওয়া হয়নি, আমাদেরকে বেশি দেবেন, বেশি দায়িত্ব দেওয়া হচ্ছে, আমাদের দায়িত্ব একটু মনে বলবো যে আমল করবে তার আখের আপনি পরিষ্কার। হ্যাঁ, যে হাট ধর্মী করবে, দুশ্মনী করবে, সে নিজের আখেরাতকে নিজেই নষ্ট করবে, নিজেই নষ্ট করবে, পরিষ্কার করবে। আমাদের কথায় শব্দ হলে আপনি আর দশটাকে দিন তার ঠিক করেন, বিরোধিতা করে বলেন, ফিজিক মিস্ত্রি কেন করবেন, যাতাই করেন। হুজুরে ঠিক বললো, আমার কথা বলছেন না, যে কোনো আলেমের কথা, যে কোনো আলেমের কথা যদি আপনার বুঝে না আসে বা আপনার আমলের বিরুদ্ধে বলে হবে, এই আমার তার নাম নিয়ে বলে না, ব্যাপকভাবে বলে এই কাজটা ঠিক না, আপনি সেই কাজটা করছেন। আপনি আলেমের বিরুদ্ধে রাখবেন না, আপনি যাচাই করেন তো অন্য আলেমরা কি বলে, তারাও এই কথা বলতেছে, আপনি ভুলটা ছেড়ে দেন। তারা তো বলে না এই কাজে দলিলটা লিখে নিয়ে আইনে ওই আলেমের কাছে পেশ করেন, শুধু আপনি এটা নিষেধ করছিলেন, এনারা বলতেছে দলিল দেখেন এগুলো সঠিক রাস্তা। কোনো কথা মনোভূত না হলে এগুলো সঠিক রাস্তা। কয়জন মিলে কানা কুচি করা, আলোচনা করা, কোনো রাস্তা ভালো। তো দ্বিতীয় কথাই ছিল যে আমাদের আবেগ পূর্ণ করার নামে ইবাদত না, রসুলের তরিকা, আল্লাহ হুকুম, এটা থাকলে ওটা ইবাদত হবে। এর বাইরে নতুন আবিষ্কৃত কোন কিছু ইবাদত হবে না। আল্লাহ রসুল ক্লিয়ার বলছেন, মানে আদাতা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার শরীয়তের মধ্যে যদি কেউ নতুন ইবাদত আবিষ্কার করে যা আমি বলে যাই নাই, সেটা প্রত্যাখ্যাত হবে, প্রত্যাখ্যান করা হবে, তফসিল করা গ্রহণ করা হবে। এই ছিল দ্বিতীয় কথা। তৃতীয় কথাই ছিল বসন্তমার সার্বভৌম, এই ছিল আমাদের ইবাদত গণনা করা হবে, ওজন করা হবে। আমাদের ইবাদত বলতে গিয়ে আল্লাহ তাআলা গণনা করা হবে না, কে কত বেশি করবে, ওজন করা হবে। এটা সংখ্যা বাড়াইতে চেষ্টা করবেন না, ওজনদার বানাইতে চেষ্টা করবেন। আর ওজনদার হয় যখন এখানে রসুলের সুন্নত, কোন আমলের মধ্যে সুন্নত থাকলে ওই আমলের ওজন হয়ে যায়। যখন সুন্নত নেই, দেখতে অনেক, তো আল্লাহ তাআলা যখন দাঁড়িয়ে পারলে উঠাবে, কোনো ওয়েট নেই, ওয়েট যখন নেই নিক্ষেপ করে দেবে, নিক্ষেপ করে দেবে তাতে। কাজেই এই রাত্রে এই সবে বরাতে আমরা এমন কোন আমল করবো না যার মধ্যে সুন্নত নেই। যেমন আমি বলেছিলাম যে সালাতুল তসবিহ নামাজ জামাতের সাথে পড়া হবে, সুন্নত নেই। এই নামাজকে জামাতে পড়ার জন্য আল্লাহ রাসূল অনুমতি দেন নাই, নিজেও কখনো পড়েন নাই। তাহাজ্জুদ
তাহাজ্জুদের নামাজ এই রাত্রে অনেক জায়গায় নামাজ করা হবে, নামাজ করা হবে, এগুলোর মধ্যে সুন্নত। মাইকে ছবি না পড়া দিতে এর মধ্যে সুন্নত নেই। গলত তরিকায় মিলাদ পড়া হচ্ছে, গলত সহিটা না, গলত পড়া হচ্ছে, ওর মধ্যে সুন্নত নেই। কাজে এগুলো দেখতে অনেক, কোনো ওয়েট নেই, কোনো ওজন নেই। এর জন্য বলেছিলাম যে ঘরে আপনি ইবাদত করবেন, ঘুম আসতে পারে তাড়াতাড়ি, আসুন অল্পটাই ওয়েট হয়ে যাবে। আর যারা মসজিদে সহজ বল করে ঘুম ধামের সাথে করতেছে, তাদের সংখ্যা অনেক বেশি। সুন্নত নেই, ওয়েট, কোনো ওয়েট। এইটা ছিল 3 নম্বর কথা, যে আমাদের ওজন গণনা করা হবে না, ওজন করা হবে। আর ওজন আসবে সুন্নত বানাওয়ার চাপটা হবে। কাজে আমার আবেদন, এই যে রাত আসতেছে, তো এই রাত্রে আমরা ঘরে, নিজের ঘরে নকল ইবাদত একটা কমপ্লেক্সে শুরু করি। কারণ আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে আরম্ভ করেন একটু বেলা দোয়ার থেকে নিয়ে সবাই তাদের করতে। অনেকে মনে করি ইচ্ছার পরে করতে হবে, ইচ্ছার পরে না, ইচ্ছার পরে না, মাগরিবের খরচ সুন্নত করে শুরু করে দেন। নকল নামাজ হোক, কোরআন তেলাওয়াত হোক, জিকির হোক, ইস্তিগফার হোক, মাগরিবের পরে শুরু করেছে। মাগরিবের পরে আল্লাহ ডাকতে আরম্ভ করে নকল নামাজ পড়ে, যে কোনো সূরাটি পড়ে, কোনো সূরা নির্দেশ করে পড়ে। এবং আমি বলবো যে অবশ্যই আপনারা সালাতুত তাসবিহ করেন। কথা নকল নামাজ, এই নামাজের দ্বারা সব ধরনের গুনাহ মাফ করা ওয়াদা করা হয়। 4 রাকাত নামাজ পড়তে হয়, 4 রাকাত, যে কোনো সূরা এক সালামেও পড়া যায়, 2 সালামেও পড়া যায়। সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ, আমি পুরোটা শেষ করে 1 সালামে পড়েন তাও যায়, আবার 2 রাকাত পর পর সালাম ফেরান তাও যায়। এই নামাজে 300 বার কালেমায় সুয়োগ করতে হয়, 300 বার কালেমায় সুয়োগ করতে হয়। কেরাত শেষ করে 15 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা কালেমায় সুয়োগ করা। আমার সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাত শেষ করে রুকুতে যাওয়ার আগে রুকুর তাসবিহ পড়ে 3 বার রুকুর তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম। এবার এই কালেমায় সুয়োগ কয়বার? রুকুর থেকে সোজা হয়ে আবার 10 বার। এই তো রুকুর আগে পরে মিলে কয়বার হলো? 35। রুকুর আগে পরে মিলে রুকুর থেকে চলে গেলেন সিজদায়, সিজদার তাসবিহ পড়ে 10 বার পড়বে। সিজদার থেকে বসে 10 বার, দ্বিতীয় সিজদায় আবার 10 বার, দ্বিতীয় সিজদার পর আবার পড়বেন বসে 10 বার, 10 বার পড়ে তারপর আবার কি করবেন? দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন। অন্য নামাজে তো প্রথম রাকাতে দ্বিতীয় সিজদার পরে সরাসরি উঠতে হয়, অন্যান্য নামাজে প্রথম রাকাতে দ্বিতীয় সিজদার পরে কি করতে হয়? এই নামাজটা ব্যতিক্রম, এখানে দ্বিতীয় সিজদার পরে বসতে হবে, বসে 10 বার এনে পড়তে হবে, তারপর উঠবে। আবার যখন নাকি দ্বিতীয় রাকাত হবে, তখন দ্বিতীয় রাকাতের পরে আগে এটা পড়বে,
দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদার পরে এটা 10 বার পড়ে দিবে লাগে, তার মধ্যে আত্মায় দুবার পড়ে উঠতে এক কালারে পড়তে যান। এটা আমি 1 রাকাত বলে দিলাম, এই 1 রাকাত দিয়ে আপনি 4 রাকাত বুঝে নেন, 4 রাকাত এইভাবে 1 রাকাতে 75 বার হবে, 4 রাকাতে 300 বার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে নামাজ শিখিয়েছিল। বলছিলেন চাচা তাহলে প্রত্যেকদিন পড়ে না, হয় সপ্তাহে একদিন পড়ে, জুমার দিন পড়ে। আমার যিনি সাহেব হযরত মাওলানা শাহ আবরারুল হক সফরুল্লাহ, ওনার এখানে আমরা দেখছি জুমার দিন লোকেরা সূর্য হেলার আগেই করতে চলে আসে, সূর্য হেলার আগেই কি করে করতে যায়, যে হেলে গেল সবাই খেলা প্রস্তাব শুরু হয়ে যায়। 20-25 মিনিট লাগে, আর যারা আগে পড়া করা যায় এরকম সিস্টেম চালু করা যায় আলহামদুলিল্লাহ। অথবা যে কোনো সুযোগ আগে করে দেন, এই জুমার দিনটা শুরু হয় তখন থেকে, বৃহস্পতিবার মার্কেট থেকেই কি জুমার রাত শুরু হয়ে গেছে। আজকে তো রাত আসবে কিন্তু শুনতে পারেন না, শুক্রবার রাত তো আগেই চলে গেছে, ইসলামের রাত আগে ওই রাত্রে পর। যাই হোক, এই নামাজটা প্রত্যেকদিন পড়তে বলা হয়েছে, বা অন্তত সপ্তাহে, তাও না পারলে বলা হয়েছে বছরে একদিন পড়ে। তাহলে যারা প্রত্যেক শুক্রবার পড়তে পারে নাই, পড়া আছে তারা পড়ে থেকে না, কিন্তু ঘরে পড়বেন, একা না পড়বেন, এটা জরুরি। এছাড়া তেলাওয়াত করবেন, জিকির করবেন এবং আল্লাহর কাছে চাইবেন। এই রাস্তায় আল্লাহ তাআলা বলেন, যা দরকার চাও, হালাল জিনিস, জায়েজ জিনিস, যা দরকার চাও, আমি রহমতের খাজানা নিয়ে আসি, রহমতের স্তূপ নিয়ে আসি, যা দরকার নিয়ে নাও, চাইতে হবে। অন্য জায়গায় চাইলে নারাজ হয়, আর আল্লাহ দরবারে চাইলে খুশি হয়, না চাইলে নারাজ হয়, না চাইলে নারাজ হয়। চাইতে হবে, চাইতে হবে। চাওয়াটা ইবাদত, খালি ইবাদত না, ইবাদতের মহৎ। তবেই চাইতে হবে, আল্লাহ জিনিস চাইতে হবে। এই রাত্রে খুব বেশি ইস্তেগফার করা যায়, কমপক্ষে 100 বার ইস্তেগফার করা যায়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসে পাকের মধ্যে আছে এই ইস্তেগফার মাগরিব এবং ফজরে যদি কেউ 3 বার করে পড়ে, আল্লাহ রাসূল বলেন কারণ গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়, এটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। যদি আপনারা মেহরবানি করে সত্য ইস্তেগফার শিখে নেবেন। আমরা আমভাবে যেটা পড়ি সাধারণভাবে, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি পড়ি না, এটা আমার নজরে কোন হাদিসে আসে কিন্তু অপোজিটে মেলে। হ্যাঁ, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও নেই, অর্থ মেলে, হাদিসেও নেই, অর্থ মেলে, কিন্তু এটা হাদিসে নেই, অর্থটা থাকে। কিন্তু আমাদের জন্য বেশি উপকারী, কিন্তু হাদিসেও থাকে। আল্লাহ রাসূল যারা গ্রাফ তৈরি করতেছে, তিনি যারা মতের জন্য তৈরি করে দিতে, তাতে ভালো ভালো বলবো, কিন্তু
জন্য আমি আপনাদের অনুরোধ করবো যে আপনাদের সত্য আছে শিখতে চেষ্টা করেন, সাংঘাতিক প্রতিষ্ঠা ওটা বললে মনে হবে না, করতে পারে কিন্তু উত্তম হবে হাতের চেষ্টা করবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যারা জানেন না লিখে দেবেন, হাদিস সকাল সন্ধ্যা 3 বার পড়লে সমুদ্রের খেলা সমতুল্য গোনা আল্লাহ তাআলা মাফ করে। এই রাত্রে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করেন, ব্যাপক হয়। তবে হাদিসে পাকের মধ্যে আছে কয়েকটা গুনাহগার তারা মাফ পায় না, এই রাত্রেও মাফ পায় না। মাফ পায় না তার অর্থ হল যদি এইটার জন্য ভিন্নভাবে তওবা না করে তাহলে মাফ পায় না। তওবা করলেও মাফ পাবে না তা না, অন্যরা তো সাধারণ ক্ষমার আওতায় যদি কথার কথা সে ইস্তেগফার নাও করে তারপরে মাফ পায়। এই গুনাহগুলো যাদের মধ্যে নেই তারা কথার কথা ইস্তেগফার করে নাই, তেলাওয়াত করে তাও মাফ পেয়ে। কিন্তু বিশেষ কিছু গুনাহ আছে তারা ওই গুনাহ থেকে যদি স্পেশাল ভাবে তওবা না করে তাহলে তারা সাধারণ ক্ষমার মধ্যে পড়বে না, মাফ পাবে না। কি তার ইমানের মধ্যে শিরক আছে, শিরক মিলানো আছে। মাজার পূজারী, মাজারে সন্তান চায়, ব্যবসায় বন্ধ চায়, চেষ্টা করে, সার কথা মাজারে যাওয়া হয় সব শিরক। বাকি দেয়, গিলাম দেয়, আল্লাহ তার ইবাদত করতে বলছে, তারপরে বান্দার ইবাদত করার দায়িত্ব দেয় আপনার। ওই বান্দা তো যার খবর আপনি গেছেন সারাদিন আল্লাহর ইবাদত করে, আজ মাজার আল্লাহর ইবাদত করে, মাজারে গাড়ির সময় পয়সা যায়, এই ধরনের সেরেক যত চালু আছে জমাতে আমার লেখার কিতাব ইমানের ভিতরে সেরেকের একটা আলাদা চ্যাপ্টার আছে। এইখান থেকে দেখে সেরেক আল্লাহ তারা মাফ করবে, আল্লাহ তারা অংশীদার মাফ, এটা আল্লাহ তারা ভিন্নভাবে তওবা না করলে আল্লাহ মাফ করবেন না। 2 নম্বর যারা অযথা আমাকে তারা বাপ মাকে কষ্ট দিচ্ছে, তাদের খেদমত করতেছে, তারাও এই রাস্তায় ক্ষমা পাবে। বাপ মাকে খুশি রাখা, আমি যে বান্দার হক শুরু করছিলাম ওখানে না আসবে পরে, বান্দার হক শুরু করছিলাম না ওখানে বাপ মা বেঁচে থাকলে ছাত্র হক, মরে গেলে আর ছাত্র হক, ওই ব্যাগটা সেখানে আসবে ইনশাল্লাহ পরে। এখন তো অন্য প্রসঙ্গে আমি আসি, এতটুকু করে তো রাখেন বাপ মাকে খুশি রাখেন। শরীয়তের গণ্ডির মধ্যে কোন কথা বললে এটা মানতে হবে, তাদের মনে দেখা দেওয়া যাবে না। অনেক জালেম তো মায়ের উপরে হাত উঠায়, চোখ মানবে করে। এই ধরনের অন্যায় যারা করবে যদি বাপ মা থেকে বাঁচতে না নেয় এই রাস্তার তারা সাধারণ ক্ষমা হতে পড়বে না। এবং যদি বাপ মাকে রাজি করতে না পারে তাহলে ইমান নিয়ে মরতে পারবে কিনা সন্দেহ আছে, সেই সন্তান ইমান নিয়ে মরতে পারবে কিনা তাও সন্দেহ আছে। তবে আল্লাহ তাআলা বাপ মা যদি নারাজ অবস্থা মারা যায় এই বাপ মাকেও রাজি করার ব্যবস্থা আছে। হায়াতে ওই সন্তান কষ্টই দিতে গেল, এই অবস্থায় বাপ মা চলে গেছে, ছেলে বেঁচে আছে, এখনো আল্লাহ তাআলার ব্যবস্থা আছে। যদিও বাপ মার জন্য সে দোয়া করে, দান খয়রাত করে, কবর জিয়ারত করে, তাহলেই যাতে আল্লাহ তাআলা তার বাপ মাকে ওই সন্তানের উপর কি করে দিবেন, খুশি করে চলে গেছে, কিন্তু দুনিয়াতে চলে গেছে। এখনো সন্তান যদি হেদায়েতের রাস্তায় আছে বাপ মাকে রাজি করতে পারবে, সে বেঈমানের মৃত্যু থেকে নিজেকে বাঁচাইতে পারবে। এটা এই ব্যক্তিও তওবা না করলে মাফ পাবে না।
পুরুষ হয়ে টাকনোর নিচে যারা লেবাস পাবে একমাত্র মোজা, টাকনো ঢাকা মোজা করা যায়, কিন্তু লঙ্গি, পাজামা, জামা, জুব্বা আর কোথাও মোজা ছাড়া অন্য কোন লেবাস দ্বারা টাকনু ঢেকে পড়া শরীয়তে আরাম করে বলছে অহংকারের লক্ষ্য। আপনি যতই বলেন আমার অন্তর অহংকার খেতে হবে না, তাদের সাথে আমার সামঞ্জস্য হয়ে গেছে এবং মুখার ধরে হাজির আসছে। আসলের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবেন না, দৃষ্টিপাত করা পরে না রহমতের পরে তাকাবেন না আল্লাহ তাআলা। এত ডেঞ্জারাস গুনাহ পুরুষ হয়ে টাকনো ঢাকা। দুই পাশে ধরে কিরা আছে না, ঘোরালে না কিন্তু টাকলু উজুতে যেটা ধুইতে হয় এটা পুরুষের জন্য ঢাকা না যায়। এইটা ঢেকে যারা লেবাস করবে সবে বলা আছে তারা আল্লাহর কাছে মাপ পাবে না। সাংঘাতিক দুঃখজনক এই লেবাস ইংরেজরা তাদের শাসন পিরিয়ডে আমাদের কাছে দিয়ে মুসলমানদের কাঁধে এই লেবাস চাপাই দিয়ে দুশ্মন তো দুশ্মনী করবে, কিন্তু আপনাকে তো সতর্ক করতে হবে। কাজে আমার আবেদন, প্যান্ট পরে ফুল প্যান্ট পরে না, তারা কত তারপরে উপরে পড়ে। অনেকে ভাবতে রাখেন যথেষ্ট না, ঘুরে আবার পড়ে যায়। নামাজের সব ভাগ করে, মনে হয় নামাজে না যায়, নামাজে ডবল না যায়, নামাজের বাইরেও না যায়। নামাজে ভাগ করলেন, নামাজের পরে ছেড়ে দিলেন, নামাজের পরে কি যায় যাবে? আরে ডাক্তার উপরে পড়লে আপনার সব যোগ্যতা মাটি হয়ে যাবে। সব এই আশা এটা তো না করলে মাপ হবে না। তারপরে যারা মদ পানে অভ্যস্ত, মদ পান করে তওবা করে নেই, সেও এই রাত্রে ক্ষমা হবে। মদ খাওয়া থেকে তওবা করে ক্ষমা পাবে। ডাক্তার থেকে পড়ে টাকা নিয়ে চললো, আল্লাহ অর্ডার করলো কালকে তার টাকা লাগবে না, সব প্যান্ট কেটে টাকা উপরে করে দিল। ঠিক আছে, মাপ পেয়ে যাবে। ভুল স্বীকার করে তওবা করলে আল্লাহ তাআলা সাথে সাথে মাফ করার জন্য প্রস্তুত। মস্তানকারী মাফ পাবে। যারা গান বাদ্য শুনতে অভ্যস্ত হয়ে গেছে এর মধ্যে মজা পায়, জাহান্নামের আমলের মধ্যে মজা পায়। সেও যদি তওবা না করে সেও মাফ করার পাবে। গান বাদ্য দ্বারা আমাদের নজর খারাপ হয়ে যায়, বিভিন্ন গুনাহ তাদের টেন্ডেন্সি পয়দা। ওই একটা গুনাহ অনেক গুনাহ টেনে নিয়ে আসে, এটা থাকতে হবে, তাহলে সে নিজেকে ফ্রেশ করতে হবে। এইভাবে যতটুকু পাওয়া যায় সারা রাত দেখার দরকার নেই। সারা রাত দেখতে গেলে তার ফজরের নামাজ নষ্ট হয়, অথবা ফজরের নামাজকে এমন ভাবে পড়ে তার ব্রেন কোনো কাজ করতেছে না। যদি সারা রাত জানার কথা কোনো হাতে বলা হয়নি, কতটুকু পালন করে সারা রাত থেকে বললে হজর নামাজ নষ্ট হতে পারে, অত মাথা ঘুরে পড়বেন, কিছু সুরাকেরা বুঝবেন না। বাংলাদেশের অনেক এলাকায় এই গলত জিনিসটা চালু আছে, সারা রাত অল্পাবি না, কি মনে রাখে কিচ্ছু মনে রাখতে পারে না। আর হজর নামাজে পড়ে মাথায় কোনো কাজ করে গলত করি, সর্বোচ্চ রাত 10টা 11টা পর্যন্ত হতে পারে। আল্লাহ মানুষকে এমন করে বানাইছে, তাকে ঘুমাইতেও না, ঘুমাইলে তার বডি চলবে না, সেটা ঘুমাইতে দিবেন না, তো ওই অত মনে থাকবে না, তখন নামাজ নষ্ট হবে, গলত করে। সারা জায়গা চেষ্টা করবেন না, সহজে যখন জানতে পারেন একটু জাগেন, ওটুক আল্লাহ কান্নাকাটি করেন, তো চেষ্টা করেন। সর্বশেষ কথা, তার পরের দিন রোজার কি বিধান? এখন যা বললাম এটা নামাজের কথা।
রোজার ব্যাপারে বিধান হল যে সর্বনিম্ন 3টা রোজা যদি রাখা যায় এটাও খুব ফজিলত এবং এটা একটা সুন্নতের মধ্যে পড়ে। আল্লাহ রাসূল প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখ রোজা রাখাকে অনেক ফজিলত করেছে। 13, 14, 15 এইটা যদি কেউ রাখতে পারে তো একটা সুন্নত রোজা হবে, অনেক ফজিলত 3 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 27 তারিখ পর্যন্ত রোজা রাখতেন, 1 তারিখ থেকে 27। এত বেশি রোজা এক রমজান ছাড়া আর কোন মাসে রাখতেন। সর্বনিম্ন কয়টা? 3টা, আর সর্বোচ্চ কয়টা? 27টা। 28, 29-এ আল্লাহ রাসূল রোজা রাখতে মানা করে। এই মাসের এই চাঁদের 28, 29 তারিখে রোজা রাখতে মানা করেছেন, নিষেধ করে। তাদের তো সুন্নতের গন্ডির মধ্যে থাকেন, সুন্নতের গন্ডির মধ্যে থাকতে চান তাহলে 3টা রাখেন সর্বনিম্ন, আর 3টার উপরে 27টা পর্যন্ত রাখতে পারে। 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এভাবে কটা পর্যন্ত? সর্বনিম্ন 3, সর্বোচ্চ 27, এর মধ্যে যা পাবে। এটা হল সুন্নতের গন্ডি। এখন রইল আমাদের সমাজে একটা রাখা হয়, অনেকে একটা রাখে। এটা কি হবে? 3ও না আর 27-এর মধ্যেও না, একটা। এটার মশলা এই ব্যাপারে একটা জয়ীফ হাদিস আছে। জয়ীফ হাদিস যদি একাধিক হয় তার দ্বারা তো হুকুম আকাম সাবেত করা যায়। একাধিক নেই, একটা। এই একটা জয়ীফ হাদিস থাকার দরুন ওইটাকে সুন্নত বলা যাবে না। একটা যারা রাখতেছে এইটাকে সুন্নত বলা যাবে না। তাহলে এখন কি বলবো? যদি আপনি নকল করে রাখেন, নকল রোজা সারা বছর রাখা যায় 5 দিন বাদে, বছরে 5 দিন নকল রোজা রাখা নিষেধ। ওই 5 দিন বাদে যে কোনো দিন নকল রোজা রাখা যায়, আমি নকল রাখছি, এই নিয়ে এসে রাখলেন সরবরাহের পরে তো উন্নত বলা যাবে না, জায়েজ বলা যাবে। আপনার এই কাজটা কি হয়েছে? জায়েজ। আর যদি এই মনে করে রাখেন যে একদিন রাখতে হবে, এই দিন সবে বরাতে সুন্নত, তাহলে গুনাহ হবে। আপনি যদি বলছেন এই দিন সবে বরাতে সুন্নত, তা আপনার দলিল বই সবে বরাতে সুন্নত যে কইলেন তাদেরকে হাদিস পেশ করতে হবে। অথচ এই ব্যাপারে পর্যাপ্ত হাদিস নেই। এই জন্য এটাকে সবে বরাতে সুন্নত রোজা মনে করে রাখা ভুল। নফল রোজা নফল হিসেবে রাখা এটুক যায়। সবে বরাতের সুন্নত মনে করে একটা রোজা রাখা ভুল। তবে সবে বরাত না, আমি একটা নফল রোজা রাখছি, আমি আজকে একটা নফল রোজা রাখতেছি, এই নিয়ে যদি রাখেন তো কি বলেন? জায়েজ, সুন্নত না কিন্তু জায়েজ। এই হল রোজার বিধান। আমি গত জুমা থেকে পর্চা দিয়ে গেছিলাম, ওর মধ্যে সব কথা। এই রাত তো সহি হাদিস দ্বারা খাবেন, এই রাত্রের ইবাদত বন্দেগী সহি হাদিস দ্বারা খাবেন, কিন্তু রোজাটা খাবেন নেই। 4 মাযহাবের ফতোয়া কিতাবে যত সুন্নত রোজা লিখছে, সুন্নত রোজা, সেটা আশুরা আছে, আরাফার রোজা আছে, জিলকদের রোজা আছে, কিন্তু ওই সুন্নত রোজার মধ্যে কোন মাযহাবের ফতোয়ার কিতাবে লাইলাতুল বরাতের রোজা নেই। খুব ভালো করে বুঝেছে, ফতোয়ার কিতাবগুলোতে সুন্নত রোজার একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ের মধ্যে আশুরা আছে, জিলকদের রোজা আছে, আরাফার রোজা আছে, সব আছে। কিন্তু ওইখানে ছয় বলতে একটা রোজা রাখতে হবে এরকম কোন বয়ান নেই। সেখানে আছে 3টা রাখার কথা আছে, যে কোনো চাপে
রমজান বাদে যে কোনো চাঁদে 3টা রাখবে, ওটা সুন্নত হবে। তো কোনো মাঝাবে এই একটাকে সুন্নত বলে নেই, জায়েজ হিসেবে কেউ রাখতে পারে, জায়েজ মনে করে সবে বরাতের সুন্নত করে রাখবেন না, এই হলো আপনাদের দায়িত্ব। আর হালুয়া রুটি করবেন না, বৃষ্টি কোনো হালুয়া রুটি নেই, এগুলো করে ইবাদত থেকে মাহরুম থাকা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে আমল করার তৌফিক দান করেন।